জাস্ট এক ক্লিকে কিভাবে আপনারা শতাধিক ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের কিন্তু অনেকেরই পিএনজি ফটোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে একটা পিএনজি ফটো সার্চ করি, কিন্তু আমরা অনেক সময় পিএনজি ফটো পাই না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা রিমুভ বিজে গিয়ে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপসে গিয়ে আমরা কি করি, ওখানে গিয়ে আমরা ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, তারপরে আমরা সেই ফটো দিয়ে ভিডিও এডিট করি। সো এখন থেকে আপনি জাস্ট এক ক্লিকে আপনি যদি শতাধিক ফটো দেন একবারে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। চলুন কিভাবে করবেন আজকের ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। দেন এখন আমি চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। দেন আমি আমার কম্পিউটার থেকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা জাস্ট এক ক্লিকে আপনারা শতাধিক ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বার দেখতে পারবেন, এখানে সার্চ করবেন VREI লিখে সার্চ করার পরে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি শো করবে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি অনলাইন এআই ইমেজ জেনারেটর। ঠিক আছে, এটা কিন্তু ফ্রি একটা ওয়েবসাইট। এখানে কিন্তু আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন, যেমন এআই টেক্সট টু ইমেজ, মানে আপনি যদি এখানে টেক্সট লিখে দেন তাহলে সেই টেক্সট অনুযায়ী আপনাকে একটা ইমেজ ক্রিয়েট করে দেবে। দেন এখানে এআই ইমেজ টু ইমেজ জেনারেটর, মানে অনেকগুলো অপশান আছে। ঠিক আছে, এখানে এআই ব্যাকগ্রাউন্ড সেন্সার, মানে আপনি যে কোনো একটা প্রোডাক্ট দিলে তার পেছনের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এআই থেকে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। ঠিক আছে, আপনারা যেটা করবেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে এখানে ক্লিক করবেন চেয়ারের পরে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রাই ব্যাকগ্রাউন্ড রিমুভার। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা ফটো সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, দেন আপনারা কিন্তু চাইলে এখান থেকেও আপনারা মার্ক করে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আমি যদি এখান থেকে মার্ক করে সিলেক্ট করে দিই তাও কিন্তু হবে, অথবা আপনারা যদি চান আমার মতো এরকম একটা ফোল্ডার ধরে দিয়ে দিবেন, তাহলে আপনারা এরকম ফোল্ডারটা সবগুলো মার্ক করবেন, মানে যেগুলো ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আসছেন বা পিএনজি করতে আসছেন সেগুলো সিলেক্ট করে জাস্ট এখানে ছেড়ে দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফটো কিন্তু একসঙ্গে চলে আসছে। এখন আপনি যদি চান এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো আমি যেটা করব, আমি এখান থেকে সবগুলো ফটোর ব্যাকগ্রাউন্ড আমি পিএনজি করে রাখবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমার ভিডিও এডিট করার সময় কিন্তু আমার প্রয়োজন হবে। ঠিক আছে, দেন এরপরে আমি যেটা করব, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফটো কিন্তু একসঙ্গে প্রসেসিং চলতেছে, মানে এই সবগুলো ফটোর কিন্তু একসঙ্গে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো একটু অপেক্ষা করুন, তাহলে কিন্তু আপনি একসঙ্গে সবগুলো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। দেন এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আপনি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আমি যেটা হচ্ছে আমি পিএনজি হিসাবে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে আসছি। সো আপনি যেটা করবেন, আপনি যদি চান এখানে একটা একটা করে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমি প্রথমে একটা ডাউনলোড করে আমি আপনাদের একটু দেখাবো যে আসলে এটার আপনার রেজুলেশন কমে গেছে কিনা। ঠিক আছে, আমি যদি এখানে জুম করি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোটা কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি যদি চান সবগুলো একসঙ্গে ডাউনলোড করবেন তাহলে এখান থেকে ডাউনলোড ওয়ালে ক্লিক করে দেন আপনারা একটা ফোল্ডার সিলেক্ট করে দেবেন। আমি যেটা করব, এখান থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে দেব। দেন ক্রিয়েট করার পরে এখান থেকে আমি যদি সেভ করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জিপ ফাইল হিসাবে কিন্তু আমার ওই ফোল্ডারের ভিতরে সবগুলো ফটো চলে আসছে। এখন যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু ফাটবে না। ঠিক আছে, যেটা যেমন ফটো সেটা কিন্তু সেরকমই থাকবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। ঠিক আছে, সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।